নারীর টানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাড়ি ফিরতে শুরু করে দিয়েছে অলরেডি। আমি এখন দাঁড়িয়ে আছি ওয়াজঘাট সদরঘাটের পাশে একদম। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক, বা আপনাদের সাথে যতটুকু সম্ভব হচ্ছে আমি কথা বলার চেষ্টা করতেছি। বিষয়টা হচ্ছে আবহাওয়া প্রচণ্ড খারাপ, মেঘ বৃষ্টি ঝড় তুফান অনেক কিছু আসতেছে। দেখুন আকাশের অবস্থাটা দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যারা বরিশাল, ভোলা, পটুয়াখালী বা চাঁদপুর, যে জেলাগুলোতে লঞ্চে যাতায়াত করতে হয়, সেই জেলার মানুষগুলো অবশ্যই এই বৈরী আবহাওয়াতে অতিরিক্ত অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে উঠবেন না। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনারা সবাই যার যার অবস্থান থেকে অবশ্যই সতর্ক থাকবেন। বিষয়টা হচ্ছে আমরা নারীর টানে বাড়ি ফিরতেছি সঠিকভাবে, যাতে আমরা বাড়ি ফিরে মা বাবার কোলে ফিরে যেতে পারি, আত্মীয় স্বজনের সাথে যাতে ঈদটা আনন্দমুখরভাবে কাটাতে পারি, সেই জন্য আমরা অবশ্যই চেষ্টা করতে হবে। আমরা সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ হচ্ছে কি, এই পুরনো ঢাকার এই ঘাটগুলাতে ওয়াজঘাট, লঞ্চঘাট, তারপরে সদরঘাট, আপনার সবগুলা ঘাটে আপনার বিভিন্ন রকম চোর বাটপার ভরে থাকে। অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। মলম পার্টি, তারপরে বিভিন্ন রকম অজ্ঞান পার্টি এখানে থাকে। কারণ পুরনো ঢাকাতে সব ধরনের মানুষ মিলে, তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আর অতিরিক্ত যাত্রীও কখনোই আমরা লঞ্চে উঠবো না, এটা অবশ্যই মাথায় রাখবো। আমরা যারা এই জেলাগুলোতে যাতায়াত করব, এটা আমার অনুরোধ। আপনারা কে কি রাখবেন না রাখবেন আমি জানি না, আমার যতটুকু সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। কারণ হচ্ছে কি, এই পুরনো ঢাকা এই লঞ্চ ঘাটগুলোতে আমার প্রায় সময় আসা হয়, আমি দেখি কিভাবে মানুষগুলো অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে ওঠে। ওই যে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই লঞ্চটাতে দেখুন নিচে কি পরিমাণ মানুষ উঠতেছে। দেখুন আরও মানুষ, এভাবে কিছু পরিমাণ মানুষ মোটামুটি ছাদে উঠতেছে, আমি এটাও দেখলাম। কারণ হচ্ছে কি, আপনি 100-200 টাকা 500 টাকা বাঁচানোর জন্য এভাবে জীবনের ঝুঁকি নিয়ে যাওয়ার কোনো অর্থই আসে না। কারণ আপনার অপেক্ষা আপনার মা আছে, আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে। তাই অবশ্যই আপনাকে সুস্থভাবে বাড়ি ফেরার চেষ্টা করতে হবে। হায়াত মৌত সব কিছু আল্লাহর হাতে, ঠিক আছে, কিন্তু আমরা সাবধানতা অবলম্বন করলে কোনো সমস্যা নেই। শুধু যে লঞ্চ তা না, আমরা সব ক্ষেত্রে বাস এবং কি ট্রেন যেখানেই বলেন, আমরা এই ঈদ যাত্রাতে অবশ্যই আমরা নিরাপদে বাড়ি ফেরার চেষ্টা করতে হবে। কারণ মা বাবা ভাই বোন অপেক্ষায় আছে, সবাই অপেক্ষায় আছে আপনার সাথে একসাথে ঈদ করবে। এই ঈদটা যাতে আনন্দমুখর হয়, সেই চেষ্টা আপনাকেই করতে হবে। সেই সতর্কতা অবলম্বন করে আপনার বাড়ি ফিরতে হবে। বাড়ি যদি আপনি সতর্কভাবে বাড়ি না ফিরতে পারেন, আপনার একটি দুর্ঘটনা যদি কান্নার রোল হয়ে পড়ে, সবাই ভেঙে পড়বে। তাই অবশ্যই আমরা এই সামান্য সময় বাঁচানোর জন্য আমরা কেউ অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চ, বাস, স্টিমার, ট্রেন যেখানে বলেন আমরা অতিরিক্ত যাত্রী হয়ে উঠবো না। আমরা সাবধানে বাড়ি ফেরার চেষ্টা করতে হবে। কারণ হচ্ছে কি, সতর্কতা অবলম্বন করলে একটি নিরাপদ সড়কে আমরা বাড়ি ফিরতে পারবো, নিরাপদ লঞ্চে আমরা বাড়ি ফিরতে পারবো। নিরাপদভাবে আমরা বাড়ি ফিরে গেলে আমাদের আত্মীয় স্বজন সবাই খুশি হবে। তাই আমরা চেষ্টা করব সময় বাঁচানোর জন্য, অবশ্যই তাড়াহুড়ো করব না, সময় এবং পয়সা বাঁচানোর জন্য। কারণ হচ্ছে কি, এই সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য আমরা নিজের জীবন ঝুঁকি নিতে পারি না। ধন্যবাদ সবাইকে।